এক সময় এক ভুতুড়ে জঙ্গলে এক দরিদ্র কাঠুরে ও তার পত্নী বাস করত। কাঠুরের 5 জন ছেলে ছিল। সে তাদেরকে প্রচুর ভালোবাসে। সে জঙ্গলে কাঠ কেটে ও বনের ফল বিক্রি করে সংসার চালাতো। একদিন তার বাড়িতে কিছু খাবার ছিল না। তার ছেলেদের খিদে মেটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে সে। তাই সে 5 জন ছেলেকে ডেকে বলল, প্রিয় বাচ্চারা, আমি কিছুক্ষণের জন্য বনে যাচ্ছি এবং তোমাদের অবশ্যই ডাইনিদের থেকে সাবধান থাকতে হবে। যদি তোমরা একটি ডাইনিকে ঘরে ঢুকতে দাও তাহলে সে তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। আর বলি শোনো, এমনকি ডাইনি প্রায় অন্যের চেহারায় নিজেকে ছদ্মবেশ ধারণ করে আসে, কিন্তু তোমরা তার কর্কশ কণ্ঠস্বর আর তার লম্বা কালো নখ দেখে তাকে চিনতে পারবে। তার ছোট ছেলেটা খুব চালাক। সে বলল, আচ্ছা পাপা, আমরা সাবধানে থাকবো, তোমরা যাও, চিন্তা করো না। কাঠুরে ও তার পত্নী দুজন জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। আর যেতে যেতে বারবার পেছন ফিরে তাকালো। কিছুক্ষণ পরেই কেউ দরজায় কড়া নাড়ল এবং চিৎকার করে বলল, দরজা খোলো আমার ভালো বাচ্চারা, তোমার মা ফিরে এসেছে এবং তোমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু এনেছে। কিন্তু যখন ছোট ছেলেগুলো কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল, তখনই তারা বুঝতে পারল যে এটা একটা ডাইন। তারা চিৎকার করে বলল, না, আমরা দরজা খুলবো না। তুমি আমাদের মা নও। আমাদের মায়ের গলা খুব নরম মিষ্টি, কিন্তু তোমার গলা খুবই কর্কশ। তুমি একটা ডাইনি। তাই ডাইনি মুদির দোকানের কাছে উড়ে গেল। আর একটা চুইংগাম কিনে খেলো। ফলস্বরূপ তার গলা পাতলা হয়ে গেল। তারপরে সে ফিরে এসে দরজায় কড়া নাড়ল, চিৎকার করে বলল, দরজা খোলো আমার ভালো বাচ্চারা, দরজা খোলো আমার ভালো বাচ্চারা, তোমার মা ফিরে এসেছে। কিন্তু ডাইনি যখন তার কালো হাত জানলায় রাখছিল, ছোট শিশুরা তখন তার কালো হাত আর নখ দেখতে পেল। তখন তারা একসাথে চিৎকার করে উঠল, না, আমরা দরজা কিছুতেই খুলবো না। আমাদের মায়ের তো কালো হাত আর নখ নেই। তুমি একটা ডাইনি। তাই আবার ডাইনি উড়ে মুদির দোকানের কাছে গেল এবং তাকে বলল, আমার হাত পায়ে একটু ব্যথা করছে, দয়া করে ময়দা দিয়ে দাও। দোকানদার ভাবল, নিশ্চয়ই কাউকে ঠকানোর চেষ্টা করছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি দিতে পারবো না। দোকানদার তার অনুরোধ প্রত্যাখ্যান করল। তুমি যদি আমার জন্য আটা ছিটিয়ে না দাও, আমি তোমাকে খেয়ে ফেলবো। দোকানদার ভয় পেয়ে গেল। তাই সে কিছু ময়দা ছিটিয়ে ডাইনির হাত পা সাদা করে দিল। দুষ্টু ডাইনি আবারও কাঠুরের বাড়িতে উড়ে গেল। দরজায় কড়া নাড়ল এবং বলল, তোমাদের ভালো মা ফিরে এসেছেন, বাচ্চারা দরজা খোলো। ছোট্ট বাচ্চারা চিৎকার করে বলল, আগে আগে তুমি তোমার পা দেখাও, যাতে আমরা জানতে পারি তুমি আমাদের মা কিনা। ডাইনি তার হাত জানালায় ঢুকিয়ে দিল। ছোট্ট শিশুরা দেখল যে থাবাটি সাদা। তাই তারা বিশ্বাস করল যে এ সত্যি বলছে এবং দরজা খুলে দিল। আর দেখতে পেল একটা ডাইনি। ছোট শিশুরা ভয় পেয়ে লুকিয়ে যেতে শুরু করলো। প্রথম বাচ্চাটি টেবিলের নিচে লাফিয়ে পড়ল। দ্বিতীয়টি লেপের নিচে লুকোনোর চেষ্টা করল। তৃতীয়টি চূড়ায় লুকিয়ে পড়ল। চতুর্থটি রান্নাঘরে দৌড়ে গেল। পঞ্চমটি আলমারিতে লুকিয়ে পড়ল। ডাইনি একে একে তাদের খুঁজে পেল এবং দয়া না করেই সবাইকে গিলে ফেলল। আলমারিতে লুকিয়ে থাকা সবচেয়ে ছোট চালাক ছেলেটিকে ডাইনি আর দেখতে পায়নি।
ডাইনি পেট ভরে খেয়ে তৃপ্তির সাথে কাঠুরের ঘর থেকে বেরিয়ে যায়। তারপর কিছুটা দূরে সবুজ ঘাসের ওপর একটি বড় গাছের নিচে এসে শুয়ে পড়ে এবং নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে। কিছুক্ষণ পরেই কাঠুরে ও তার পত্নী বন থেকে ফিরে এলো। আহা, এটা কি দেখছি? দরজা খোলা, টেবিল চেয়ার টুল মাটিতে পড়ে, লেপ বালিশ সব এলোমেলো। আমার সন্তানরা কোথায়? তারা তাদের সন্তানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তাদেরকে নাম ধরে ডাকলো, কিন্তু কেউ উত্তর দিতে বেরিয়ে এলো না। অবশেষে যখন সবচেয়ে ছোট চালাক শিশুটির নাম ধরে ডাকলো, তখন একটি পাতলা কণ্ঠস্বর চিৎকার করে উঠল। কাঠুরে তাকে বের করে আনলো, আর সে তার মাকে বলল যে ডাইনি এসে আমার সব ভাইদের খেয়ে ফেলেছে। বাচ্চা হারানোর পর কাঠুরে মনের দুঃখে কাঁদতে শুরু করলো। অবশেষে কাঠুরে কাঁদতে কাঁদতে তার পত্নী ও তার ছোট ছেলেটিকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। যেতে যেতে তারা দেখল যে ডাইনি একটা বড় গাছের নিচে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে এবং তার নাকের ডাকে গাছের ডালপালা কাঁপছে। কাঠুরে ডাইনির বাম এবং ডান দিক ঘুরে দেখল এবং দেখতে পেল যে ডাইনির ফুলে ওঠা ওই পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে, আর বলল, হে ঈশ্বর, আমার বেচারা বাচ্চারা, যাদেরকে সে খাবারের জন্য গিলে ফেলেছিল, তারা কি এখনো বেঁচে আছে? সবচেয়ে ছোট ছেলেটা দৌড়ে বাড়ি ফিরে গেল। একজোড়া কাঁচি ও ছুরি ও একটা সুই এবং সুতো নিয়ে এলো। কাঠুরে ডাইনির পেট কাটতে লাগলো এবং প্রথম একটু কাটার ঠিক পরেই একটি বাচ্চা তার মাথা বের করে দিল। যখন সে আরও কাটতে লাগলো, তখন আরও 3টি শিশু লাফিয়ে বেরিয়ে এলো। সবাই জীবিত ছিল এবং কেউ একটুও আঘাত পায়নি, কারণ লোভী দুষ্টু ডাইনিটা তাদের পুরোটা গিলে ফেলেছিল। তারা তাদের মাকে জড়িয়ে আনন্দে লাফিয়ে উঠল। তখনও ডাইনির ঘুম ভাঙেনি। কাঠুরে বলল, যাও, কিছু বড় পাথর খুঁজে বের করো। এই দুষ্টু ডাইনি জেগে ওঠার আগেই আমরা পাথরগুলো ডাইনির পেটে ঢুকিয়ে দেবো। 5 জন দ্রুত অনেক পাথর টেনে নিয়ে এলো এবং যতটা সম্ভব ডাইনির পেটে ঢুকিয়ে দিল। তারপর তাদের মা দ্রুত ডাইনির পেটটাকে সেলাই করে দিল। ফলস্বরূপ ডাইনিটা কিছুই লক্ষ্য করল না এবং একেবারেই নড়ল না। অবশেষে ডাইনিটা জেগে উঠল। সে উঠে দাঁড়ালো এবং কূপের কাছে জল খেতে চাইল। তার পেটে পাথরের কারণে সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, কিন্তু যখনই সে একটা পা ফেলল, তার পেটের পাথরগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে লাগলো। একটা খড়খড় করে শব্দ করলো, আর সে চিৎকার করে বলল, আমার পেটে কি হলো? যা আমার হাড়ে আঘাত করছে। আমি ভেবেছিলাম কাঠুরের 4টি বাচ্চা, কিন্তু ওরা পাথরের মতো লাগছে কেন? সে একটা কুয়োর কাছে পৌঁছালো। জল খাওয়ার জন্য একটু নিচু হয়ে গেল, কিন্তু ভারী পাথরের চাপে সে একটি কুয়োর মধ্যে পড়ে গেল এবং ডুবে গেল। পাঁচজন শিশু আর তার মা বাবা এই দৃশ্য দেখছিল, তাই সবাই দৌড়ে এসে চিৎকার করে বলল, ডাইনি মারা গেছে, ডাইনি মারা গেছে। তারা তাদের মায়ের সাথে কুয়োর চারপাশে আনন্দের সাথে নাচছিল। গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।